ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নতুন উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে প্রস্তাবিত এই পরিকল্পনায় যুদ্ধরত সময়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের কথা বলা হয়েছে, যার মাধ্যমে প্রণালীতে মাইন অপসারণ, নৌ নজরদারি জোরদার এবং জাহাজ চলাচল নিরাপদ করা হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, এই নিরাপত্তা মিশনে কোনো যুদ্ধরত পক্ষ যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ইরান অন্তর্ভুক্ত থাকবে না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার পর হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুদ্ধোত্তর একটি নিরাপত্তা পরিকল্পনা তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে প্রস্তাবিত এই পরিকল্পনায় যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক একটি জোট গঠন করে প্রণালীতে মাইন অপসারণ, নৌ নজরদারি ও জাহাজ চলাচল নিরাপদ করার উদ্যোগ নেওয়া হবে। তবে পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে রাখা হচ্ছে না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, প্রস্তাবিত নিরাপত্তা মিশনে কোনো যুদ্ধরত পক্ষ যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ইরান থাকবে না। ইউরোপীয় কূটনীতিকদের মতে এই মিশন মার্কিন কমান্ডের অধীনে পরিচালিত হবে না। আগামী শুক্রবার যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে কয়েকটি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি অনলাইন বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়নি, তবে চীন ও ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরিকল্পনায় 3টি ধাপ রয়েছে। প্রথমত, আটকে থাকা জাহাজ সরানো; দ্বিতীয়ত, মাইন অপসারণ; এবং তৃতীয়ত, নিয়মিত সামরিক নজরদারির মাধ্যমে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা। বিশ্লেষকদের মতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় সচল রাখতে যুদ্ধ শেষে একটি দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো প্রয়োজন হবে।